প্রধান অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে সকলের কাছ থেকে করজোড়ে হাততালি চাইব। অনুষ্ঠান এক অনেকে মঙ্গলরূপী প্রচলনের মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য শুভম করতি কল্যাণম आरोग्यम धन संपदा शत्रु बुद्धि विनाशाय दीपज्योति नमस्तुते। আমাদের এই সরকার আমরা মহিলাদের জন্য আমরা কি করতে চাইছি, মাননীয় প্রধানমন্ত্রী যে একটু আগে আমরা ভিডিও দেখলাম সেখানে উনি বারবার এই নারীদের বিষয়ে, নারীদের যাতে শক্তিশালী করা যায় সব বিষয়ে, আর্থসামাজিক সব দিক দিয়ে সেই বিষয়ে উনি আবেদন রেখেছেন এবং কিভাবে করতে হবে বিভিন্নভাবে বিভিন্ন স্কিম কেন্দ্রীয় সরকার করেছেন ওনার নেতৃত্বে। আমরাও চন্দ্রধর পাড়া অঙ্গনবাড়ি কেন্দ্র, রামচন্দ্র পাড়া অঙ্গনবাড়ি কেন্দ্র, লক্ষ্মীছড়া অঙ্গনবাড়ি কেন্দ্র এবং প্রকাশ চন্দ্র পাড়া অঙ্গনবাড়ি কেন্দ্র, জীবনীরা মহকুমার দুঃশান্ত নারায়ণ পাড়া অঙ্গনবাড়ি কেন্দ্র, নোয়াবাদী 2 অঙ্গনবাড়ি কেন্দ্র এবং বরজোড়া 1 অঙ্গনবাড়ি কেন্দ্র। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীনে পশ্চিম ত্রিপুরা জেলার সদর মহকুমা উজান অভয়নগরে চিলড্রেন হোম ফর গার্লস ইউনিট 2 এবং শ্রেষ্ঠা স্পেশালাইজড অ্যাডপশন এজেন্সি উদ্বোধন হল। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আগরতলা ডায়েটে Body of the Professor Dr. Manik Saha, Thai Hospital, Tanjak, Lato, Thairo, Bartolde, Shenlika. আমরা 5th পজিশনে এই যে রোড ম্যাপের আমরা ইনোভেশন আমরা উন্মোচন করেছি, উদ্বোধন করেছি, সেটা কিন্তু সারা ভারতবর্ষে আমরা 5th পজিশন। যেহেতু এটা আমাদের ক্যাবিনেটে একটু দেরি হয়ে গিয়েছিল, আদারওয়াইজ আমরা অনেক আগেই কিন্তু সেটাকে আমরা করেছিলাম এবং আরও খুশি হলাম যে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে এটা কিন্তু আমরা কিন্তু ফার্স্ট, আর কেউ কিন্তু এখন অব্দি করিনি। তো আগামী 2047-এ আমরা কি করতে যাচ্ছি তার রোডম্যাপ আমরা কিন্তু তৈরি করে ফেলেছি। স্মার্টফোন তো দেওয়া হয়েছে, আমার অলরেডি পূর্ব অন্তর্বক্তা বলেছেন যে শিশু, কিশোরী, গর্ভবতী ও প্রসূতি মায়েদের যাতে পুষ্টি, স্বাস্থ্য ও তাদের কি হচ্ছে, তাদের যে উন্নতি কী পরিমাণে হচ্ছে তার যে টাইম লাইনে রিয়েল টাইম তার তথ্য সংগ্রহ করা যাবে এবং সময় মতো যে প্রতিবেদন এবং কাগজপত্রের যে নির্ভরতা সেটাও কিন্তু অনেক সময় দেখা যায় এর মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব হবে কাগজপত্র করতে গেলে সেটার অনেকটা টাইম কিন্তু আমরা হ্রাস পাবো এবং সেখানে ট্রান্সপারেন্সি এবং দক্ষতার যে উন্নয়ন সেই দিকেও কিন্তু আমরা খানিকটা হলেও আমরা সেটা অগ্রসর হব। এখানে আমরা সবাই জানি রাজ্য সরকারের আর্থিক অ্যাসিস্ট্যান্সে আগরতলা কৃষ্ণনগরে একটি 46 আসন একটা হোস্টেল চালু রয়েছে। আরও 10টি হোস্টেল আমরা করতে যাচ্ছি, যার মধ্যে আজকে 5টি হোস্টেলের এখানে ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো এবং এর জন্য স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু স্টেট ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট এই প্রকল্পেতে আমরা প্রায় 114 কোটি টাকা এর মধ্যে অনুমোদন দিয়েছি। আমাদের প্রতিটি হোস্টেলের জন্য 11,40,00,000 টাকা ব্যয় হবে। আমবাসা, ধর্মনগর এবং কৈলাস শহরে অলরেডি ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গেছে। আমাদের আজকে বিলোনিয়া, সাবরুম, এডিনগর, অভয়নগর ও জিরানিয়া হোস্টেলগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো একটু আগে এবং পরবর্তী সময়ে উদয়পুর, কুমারঘাট সেখানেও আমরা এই ধরনের হোস্টেল সেটাও স্থাপন করা হবে এবং 28,043 জন কিশোরী যাদেরকে আপনারা পরিষেবা দিচ্ছেন। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর মাধ্যমে যে সমস্ত পরিষেবা দিতে গিয়ে
আপনাদের বিভিন্ন সমস্যা হয় সেগুলো নিবারণের জন্য আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা চেষ্টা করছি। আনকভার এলাকা যেখানে অঙ্গনওয়াড়ি স্থাপন হয়নি এরকম অসংখ্য জায়গা আমাদের রাজ্যে ছিল, প্রান্তিক এলাকাগুলো, বা সেখানে বর্তমান সময় ব্রু সেটেলমেন্ট যেখানে করার জন্য অনেকগুলো নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র খুলতে হয়েছে। এরকম ধরতি আবা প্রকল্পে 119খানা অঙ্গনওয়াড়ি নতুন অঙ্গনওয়াড়ি সেন্টার আমরা চালু করছি এবং প্রধানমন্ত্রী জন্মন প্রকল্পে 226খানা অঙ্গনওয়াড়ি নতুন হচ্ছে। মোট 345টা নতুন অঙ্গনওয়াড়ি খোলা হচ্ছে আমাদের বিভিন্ন প্রান্তিক এলাকাতে। অঙ্গনওয়াড়ি পরিকাঠামো উন্নয়নে আপনারা দেখেছেন ইতিমধ্যে আজকে যে শুভ উদ্বোধন হলো। এছাড়াও ওয়ার্ডি দপ্তরের সঙ্গে 260খানা নতুন অঙ্গনওয়াড়ি বিল্ডিং আমাদের রাজ্যে কাজ চলছে। একদিকে সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তরের অর্থ এবং মনরেগার যে অর্থ তার যৌথ উদ্যোগে এইরকম 260খানা নতুন বিল্ডিং যেগুলো ভেঙে পড়ছে এরকম নতুন বিল্ডিং তৈরি করা হচ্ছে। এছাড়াও ধলাই জেলাতে আপনারা দেখেছেন আমরা সক্ষম অঙ্গনওয়াড়ি তৈরির যে কাজ ইতিমধ্যে অনেকগুলো হয়েছে। প্রথম পর্যায়ে আমরা 150টা অঙ্গনওয়াড়ি সেন্টারকে সক্ষম অঙ্গনওয়াড়ি করার কাজ হাতে নেওয়া হয়েছিল, যেগুলোতে এলইডি টিভি, জলের ব্যবস্থা, কারেন্ট লাগানো সেগুলো হয়েছে। পরবর্তীতে 245টা আমাদের 2024-25 অর্থ বছরে মঞ্জুরি দেওয়া হয়েছিল এবং সেগুলো সাহা পোদ্দার, উদয়পুর এমপি আইসিডিএস প্রজেক্ট, শ্রীমতী পিয়াসী গান্ধীপালের পরে অনুরোধ করব মঞ্জু বেগম,